শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ ভক্ত ও অনুসারীদের আগমনে মুখর পূজা মণ্ডপগুলো। এ বিষয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। ইমরান, কেমন দেখছেন মহাষ্টমীর আয়োজন এবং ভক্তরা আসতে শুরু করেছেন কিনা, কেমন দেখছেন তাদের আনন্দ উল্লাস জানাবেন। কৌরি, ময়মনসিংহে আজ আসলে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মহা অষ্টমীর যে আয়োজন চলছে, ভোর থেকেই ভক্তরা এখানে আসা শুরু করেছেন। আমি রয়েছি ময়মনসিংহ শহরের যে নাট মন্দির রয়েছে এখানে আমরা ভোর থেকে দেখেছি যে আসলে ভক্তরা আসছেন এবং তাদের যে পূজা অর্চনা সেটা করছেন এবং এখানে তাদের প্রার্থনা করছেন। আর একটি বিষয় সেটি হচ্ছে যে এই সিটি কর্পোরেশন সহ ময়মনসিংহ জেলাতে এবার 781টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এখানকার আমরা সকাল থেকে দেখেছি যে মানুষজন আসা শুরু করেছেন, ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত হচ্ছে ময়মনসিংহের বিভিন্ন পূজা মণ্ডপগুলো। আমি আজকের এই মহা অষ্টমীর কি আয়োজন রয়েছে এই মন্দিরে সে সম্পর্কে একটু এখানকার যিনি পুণ্যার্থী রয়েছেন তার কাছে একটু জানতে চাই। কি আয়োজন রয়েছে আজকে? ধন্যবাদ। আজকে মহাষ্টমী, সকলকে মহাষ্টমীর শুভেচ্ছা। আজকে মূলত এখন মায়ের মহাস্নান হচ্ছে। মহাস্নানের পর এখানে পুষ্পাঞ্জলির আয়োজন করা হয়েছে এবং যেহেতু এটি ময়মনসিংহের কেন্দ্রীয় মন্দির, এইখানে মোটামুটি প্রায় 7 থেকে 10 হাজার পুণ্যার্থীর সমাগম ঘটে। আর এরপরে আমাদের অষ্টমী এবং নবমীর সন্ধি লগ্নে আমাদের সন্ধি পূজা, এখানে মা চামুণ্ডার পূজা হবে। আর এই পাশাপাশি ভক্তদের প্রসাদ বিতরণ এবং সন্ধ্যার পর থেকে এখানে বলতে গেলে প্রচুর ভক্তের সমাগম ঘটে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন এবারের আয়োজন? এইবারের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে গেলে উল্লেখযোগ্য এবং উল্লেখ করার মতো যে এবার আইন শৃঙ্খলা পরিস্থিতির তৎপরতা এবং বিভিন্ন বাহিনীর যে মহড়া, এটা মানে চোখে পড়ার মতো এবং এই দিক থেকে আমরা এবার অনেকটাই সুস্থির বা স্বস্তিতে আছি। আচ্ছা, সকল আয়োজন মিলিয়ে আসলে ভক্তবৃন্দ কেমন আসছেন এবং ময়মনসিংহের তো যেহেতু এটি কেন্দ্রীয় মন্দির বা আয়োজন সকল মানে অন্যান্য সময়ের চাইতে এবারের তুলনা যদি করেন তাহলে কিভাবে করবেন? মূলত বলতে গেলে ময়মনসিংহে কিন্তু আমরা বিভিন্ন ধর্মের বা ধর্মাবলম্বী লোকজন অত্যন্ত সম্প্রীতির সাথে থাকি। তো এইবারের যে আয়োজন, এটা অন্যান্য বারকে ছাপিয়ে আর মোটামুটি দেখা গেছে যে অন্যান্য বছর সপ্তমীতে তেমনভাবে মানুষের মানে বাইরে বের হওয়া বা সমাগম পাওয়া যায় না, কিন্তু এবার আমরা স্বতঃস্ফূর্তভাবেই সবাই আমরা উদযাপন করতে পারছি। আসলে যেমনটি বলছিলাম যে এবারের যে 781টি পূজা মণ্ডপ রয়েছে ময়মনসিংহে, প্রতিটি পূজা মণ্ডপেই পদচারণায় মুখর। আসলে আজকে অষ্টমী চলছে, আজকে কিশোরী পূজা এবং সন্ধি পূজা রয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে দুর্গাপূজার আয়োজনের সবশেষ খবর। কৌরি, ইমরান, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহীর দুর্গোৎসবের খবর জানবো, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, কেমন দেখছেন মহাষ্টমীর আয়োজন জানাবেন। করি, আজকে মহাষ্টমী পূজা এবং সকালে এখন কিন্তু মণ্ডপগুলো প্রায় ফাঁকা এবং কিছুক্ষণ পর আমরা কথা বলে জানতে পেরেছি যে সকাল 9টার পরেই কিন্তু এই কুমারী পূজা, এই পূজাগুলো মহাষ্টমী পূজা শুরু হবে এবং পূজার যে আনুষ্ঠানিকতা সেগুলো পর্যায়ক্রমে হবে। এবং আজকে কিন্তু রাজশাহীর 2টি মণ্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত হবে, টাইগার সঙ্গে এবং তৃণনীর সঙ্গে। এছাড়া কুমারী অষ্টমী পূজার যে আয়োজন, এই আয়োজন কিন্তু আজকে যেহেতু সবচেয়ে পবিত্র দিন হিসেবে হিন্দু সম্প্রদায়ের লোকজন মনে করে যে আজকের দিন সবচেয়ে পবিত্র এবং সবচেয়ে শুভ দিন, যে কারণে তারা কিন্তু আজকে নতুন পোশাকে সজ্জিত হয়ে তারা কিন্তু মণ্ডপগুলিতে আসবেন এবং এই ধরনের যে পূজার আনুষ্ঠানিকতায় অংশ নেবেন। এবং আজকে অঞ্জলি আছে এবং নানা আনুষ্ঠানিকতা আছে। আমাদের এই মণ্ডপগুলো দেখতে পাচ্ছেন, আমরা বেশ কয়েকটি মণ্ডপ সকালে দেখেছি এবং মণ্ডপগুলোতে লোকজন এখনো আসেনি, যেহেতু পূজা আরেকটু দেরি হবে, সেক্ষেত্রে তাদের আনুষ্ঠানিকতা শুরু করার জন্য কিছুটা বিলম্ব হচ্ছে। একটু এখানে একজন আছেন এই পূজার সহায়তাকারী, একটু বলবেন আজকে কি আনুষ্ঠানিকতা আছে? আজকে আপনার অষ্টমী আছে, সন্ধি আছে, ভোগ আছে, আরতি আছে। আজকের দিনটি তো বিশেষ একটি দিন আপনাদের পূজার, সেক্ষেত্রে কি ধরনের সাজে সজ্জিত হবে, কি ধরনের আয়োজন হবে? আপনার আয়োজন আছে, অনেক কিছুই হবে। তারপর এই আছে আপনার অঞ্জলি আছে এবং জানিয়ে রাখছি যে আজকে যে অঞ্জলি হবে এবং ভোগ হবে, সবকিছু মিলে আজকে অনেক আয়োজন এবং
আজকে মণ্ডপগুলোতে বেশ উৎসাহ, উদ্দীপনা এবং অনুষ্ঠানে ভরপুর থাকবে। কৌরি। হাবিব, ধন্যবাদ আপনাকে।